Hello everyone, assalamu alaikum. This is Mama Sohel and welcome to Sohel's tutorial. I hope you are fine and fresh by the grace of Almighty Creator. Alhamdulillah, I am also fine and you are practicing every day. So dear friends and guys, আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্স। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স একটি ব্যতিক্রমভাবে প্রকাশ করতে হয়, তাই আমি বলবো বেসিক ক্লিয়ার করে পড়ো। আর এই জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমাকে অবশ্যই দেখতে হবে। So dear friends and guys, before the class start, I say you, if you are new here, please subscribe my channel and hit the bell icon. First of all, we will know that what is simple past tense. When an action actually done in the past is called simple past tense. Again after me, when an action actually done in the past is called simple past tense. অর্থাৎ কোনো ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বা শেষ হয়েছিল এর উপচালে তাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়। এগেইন আফটার মি, কোনো ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বা শেষ হয়েছিল এর উপচালে তাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়। এমনটা তোমাকে মনে রাখতে হবে বিষয়টা তা না, শুধু এটা মনে রাখো অতীতে কোনো কিছু করেছিলে, তা হতে পারে 2-3 দিন আগে বা তার পূর্বে, যখন এমনটা তোমার মনে হবে আর সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। সো এখন আমরা শিখবো সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস PV2 প্লাস আদার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস PV2 প্লাস আদার ওয়ার্ড। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হব। আমি বলেছিলাম আই থট, আমি বলেছিলাম আই থট। সিম্পল পাস্ট টেন্স করতে গেলে তোমাকে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম অবশ্যই বসাতে হবে। এখানে ভার্বটি থট আছে যা টেলের ফার্স্ট ফর্ম, আশা করি বুঝতে পারছেন। আরও কিছু এক্সাম্পল জানবো। আমি টাকা পাঠিয়েছিলাম, আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম, আই সেন্ট মানি। তুমি টাকা রিসিভ করেছিলে, ইউ রিসিভড মানি, তুমি টাকা রিসিভ করেছিলে, ইউ রিসিভড মানি। উনি বিক্রয় করেছিল, হি সল্ট, উনি বিক্রয় করেছিল, হি সল্ট। তারা ক্রয় করেছিল, দে বট, তারা ক্রয় করেছিল, দে বট। উনি শিখিয়েছিল, হি টট, উনি শিখিয়েছিল, হি টট। আমরা শিখেছিলাম, উই লার্নড, আমরা শিখেছিলাম, উই লার্নড। তারা খেলেছিল, দে প্লেড, তারা খেলেছিল, দে প্লেড। আমরা দেখেছিলাম, উই স, আমরা দেখেছিলাম, উই স। এভাবে স্ট্রাকচারটি ব্যবহার করে নতুন নতুন ভার্ব বসিয়ে তুমি অনেক সেন্টেন্স মেক করে সেগুলো প্র্যাকটিস করতে পারবে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। তার আগে আমাদের একটি বিষয় জানতে হবে, এই টেন্সের অক্সিলারি বা হেল্পিং ভার্ব। সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড, যা সকল পার্সনের ক্ষেত্রে বসে। সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড, যা সকল পার্সনের সাথে বসে। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস PV1 প্লাস আদার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস PV1 প্লাস আদার ওয়ার্ড। আমি তাকে বলিনি, আই ডোন্ট টেল হিম, আমি তাকে বলিনি, আই ডোন্ট টেল হিম। এবার একটি বিষয় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে ডিড বসে তাহলে কিন্তু আর ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটি তোমাকে আর পাস্ট ফর্মে বসানো যাবে না, সুতরাং প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে ডিড বসে তাহলে কিন্তু ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটি তোমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, পাস্ট ফর্মে বসানো যাবে না। আমি কাজটি করিনি, আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি, আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে অক্সিলারি ভার্বের পরে যদি নট আসে তখন তাকে বলার সুবিধার্থে বা অ্যাডভান্স লেভেলে বলার জন্য কিন্তু নটটাকে সংক্ষিপ্ত আকারে বলা যায়। যেমন এখানটা হয়েছে ডিড নট থেকে এসে ডিডেন্ট, একে সংক্ষেপে ফ্রেঞ্চ নটও বলা হয়। তুমি গতকাল স্কুলে যাওনি, ইউ ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি গতকাল স্কুলে যাওনি, ইউ ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। আমি সাক্ষাৎ করেছিলাম না, আই ডিডেন্ট মিট, আমি সাক্ষাৎ করেছিলাম না, আই ডিডেন্ট মিট। আমি জানালাটি খুলিনি, আই ডিডেন্ট ওপেন দ্য উইন্ডো, আমি জানালাটি খুলিনি, আই ডিডেন্ট ওপেন দ্য উইন্ডো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যায়। ডিড প্লাস সাবজেক্ট প্লাস PV1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিড প্লাস সাবজেক্ট প্লাস PV1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি টিভি দেখেছিলাম, ডিড আই ওয়াচ টিভি, আমি কি টিভি দেখেছিলাম, ডিড আই ওয়াচ টিভি। তোমার মা কি রান্না করেছিল, ডিড ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করেছিল, ডিড ইউর মাদার কুক। তোমার বাবা কি গতকাল অফিসে গিয়েছিল, ডিড ইউর ফাদার গো টু অফিস ইয়েস্টারডে, তোমার বাবা কি গতকাল অফিসে গিয়েছিল, ডিড ইউর ফাদার গো টু অফিস ইয়েস্টারডে। তোমরা কি গতকাল খেলেছিলে, ডিড ইউ প্লে ইয়েস্টারডে, তোমরা কি গতকাল খেলেছিলে, ডিড ইউ প্লে ইয়েস্টারডে। এভাবে উপরোক্ত প্রত্যেকটি স্ট্রাকচার ব্যবহার করে শুধু ভার্বগুলো পরিবর্তন করে তোমরা নতুন নতুন সেন্টেন্স মেক করবে এবং এগুলো অবশ্যই ভাষায় প্র্যাকটিস করবে বারবার। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাও।
তাছাড়া যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি একটু টাচ করে দিও, কেননা পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন জন্য তুমি তো সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস হোল ভিডিও। টেক কেয়ার অফ ইউরসেলফ। আসসালামু আলাইকুম।